আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের পর্বটি থাকছে 10 অঙ্ক, অনুশীলনী 17-র 10 অঙ্ক। আর পৃষ্ঠা হচ্ছে 343। 10 অঙ্কের সমাধান আজকে আমরা সঠিকভাবে করব ইনশাল্লাহ। আশা করি আমি এই অধ্যায়ের A to Z পর্যন্ত তোমাদের সমাধান করে দিব। আমি আশা করি যারা এই অঙ্কেতে দুর্বল আছো, আমি যে সিলেবাস অনুযায়ী অঙ্কগুলি কাভার করতেছি, সেই অঙ্কগুলি দেখলে কারো কোনো প্রকার প্রবলেম থাকবে না। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। হ্যাঁ, 10-এ চলে আসলাম। 10-এ বলছে, দশম শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো। তাহলে আমাদের কি করতে হবে? বহুভুজ এবং অজীব রেখা আঁকতে হবে। আর বহুভুজ আঁকতে গেলে আমাদের কি দরকার, অজীব রেখা আঁকতে গেলে আমাদের কি দরকার আছে, সেটা তোমাদের আসলে সর্বপ্রথমই জানতে হবে। দেখো, বহুভুজের ক্ষেত্রে আমাদের যা লাগে তা হচ্ছে আমাদের দুইটা অক্ষ থাকবে। দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এই যে ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? গণসংখ্যা। আর এক্স অক্ষ বরাবর কি থাকবে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আচ্ছা, এবার আমরা চলে যাব খাতায়। তাহলে বহুভুজের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। আমাদেরকে শ্রেণীর মধ্যমান বাহির করতে হবে। দেখো, এইখানে কিন্তু শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে, সুতরাং আমাদেরকে কি বাহির করতে হবে? মধ্যমান। আমরা চলে যাব খাতায়। এইখানে আমি আবারও বলতেছি, দেখো আমরা এখন বহুভুজ আগে করব, তারপরে অজীব রেখা। দেখো, বহুভুজের ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর দ্বিতীয় যেটা লাগে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। কিন্তু এইখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে বহুভুজের ক্ষেত্রে আমাদেরকে কি বাহির করতে হবে? শ্রেণীর মধ্যমান। তাহলে দেওয়া আছে কি? শ্রেণীব্যক্তি। আর কি দেওয়া আছে? গণসংখ্যা। তাহলে আমরা চলে যাব। আবারও বলতেছি, দেখো এইখানে কিন্তু আমার শ্রেণীব্যক্তি দেয়া আছে 31 বিয়োগ 40, 41 বিয়োগ 50, 51 বিয়োগ 60। এইভাবে দেখো 100 পর্যন্ত দেয়া আছে। গণসংখ্যা 6, 8, 10 এবং 12, 5, 7, 3। তাহলে আমাদের বহুভুজ অঙ্কন করব যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে? শ্রেণীর মধ্যমান বাহির করতে হবে। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এখানে কতটা গড়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। যেহেতু 8টা আছে, আমাদেরকে এইদিকে 8টা গড় রাখতে হবে। আর শ্রেণীর মধ্যমানের জন্য আরেকটা গড় বাড়াতে হবে। তাহলে আমরা কি করব? এখন যে বহুভুজ অঙ্কন করব তার জন্য আর জাস্ট আরেকটা গড় বাড়াবো শ্রেণীর মধ্যমান বাহির করার জন্য। দেখো, এখানে আমি লিখে রেখেছি। দেখো, এইখানে সমাধান দিয়েছি। এখানে প্রদত্ত উপাত্ত দ্বিচিহ্ন, এক্ষেত্রে শ্রেণীর ব্যবধান মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা আঁকা সুবিধাজনক। দেখো, এটা যদি অবিচ্ছিন্ন হতো তাহলে একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা অন্য একটা শ্রেণীর নিম্নসীমার সমান হতো। সুতরাং এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এই শ্রেণীর নিম্নসীমার সমান না, এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এই শ্রেণীর নিম্নসীমার সমান না। সুতরাং এটি একটি বিচ্ছিন্ন উপাত্ত, এটি কিন্তু অবিচ্ছিন্ন না। আর বিচ্ছিন্নর ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, দেখো আমরা কিন্তু শ্রেণীব্যক্তি পেয়েছি বইয়ের মধ্যে, তাই লিখেছি। গণসংখ্যা যা পেয়েছি তাই লিখেছি, তাছাড়া কিছু না। এখন আমার শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? দেখো, এখানে আছে 31। তুমি যদি শ্রেণীর মধ্যবিন্দু এইভাবে নির্ণয় করো তাহলে তোমার ক্ষেত্রে সবচাইতে সহজ হবে যে এইখানে আছে 31, 31টাকে তুমি যদি এই 31-এর সাথে 40 সংখ্যাটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে তুমি কত পাবা? 35.5। 41-এর সাথে মধ্যবিন্দু আমরা এইভাবে নির্ণয় করতে পারি। 41-এর সাথে 50 যোগ করে তুমি 2 দ্বারা ভাগ করে কত পাবা? 45.5।
ঠিক তেমনি এই সংখ্যাটাকেও তোমাকে ভাগ করতে হবে 2 দ্বারা, এই সংখ্যাটাকে যোগ করে ভাগ করতে হবে, যোগ করে তুমি প্রতিটা সংখ্যাকে ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে পেয়ে যাবা শ্রেণীর মধ্যবিন্দু। আর তা যদি না বুঝো, দেখো এইখানে আছে কত, 31। 31 সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে, 31 সংখ্যাটাকে, এই যে এগ আছে, তাহলে তুমি কি করবা, এটার সাথে তুমি যদি 3.30 পয়েন্ট এইখানে 45 হয়েছে শ্রেণীর মধ্যবিন্দু, তুমি যদি এইভাবেই বাহির করলে তোমাদের জন্য সুবিধা হবে। 31-এর সাথে 40 যোগ করে তুমি 2 দ্বারা ভাগ করে 35.5 পাবা, আবার 41-এর সাথে তুমি 50 যোগ করে 45.5 পাবা, এইভাবে করে নেবা। দেখো শ্রেণীর মধ্যবিন্দু আমি অন্যভাবেও তোমাদেরকে নির্ণয় করে আবার দেখাবো অন্য একটা কিছুতে। দেখো এই অঙ্কেতে, তাহলে আমি আশা করি তোমরা এই জায়গা সম্পর্কে ক্লিয়ার। এই জায়গাতে আর কোনো প্রবলেম নাই, জাস্ট তোমরা মধ্যবিন্দুটা বাহির করতাম। এইখানে আমরা জানি অজীব রেখা আঁকতে গেলে, বহুভুজ আঁকতে গেলে সর্বপ্রথম শ্রেণীব্যক্তি মধ্যবিন্দু, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, যেটা বাহির করতে হবে সেটা হচ্ছে আমার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমি মধ্যবিন্দুটা এইভাবে নির্ণয় করে নেব, এর সাথে এই যোগ করে 2 দ্বারা ভাগ করে নিব, প্রত্যেকটা সংখ্যারই মধ্যবিন্দু হচ্ছে এই। তাহলে আমি মধ্যবিন্দু বের করে নিলাম। তারপরে যেটা তোমাদেরকে করতে হবে, এই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে, x অক্ষ বরাবর চক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু 2। দেখো তোমরা যদি প্রতিটা গড়ের মান 2 ধরো তাহলে এখানে 2 লিখবা, যদি 1 ধরো তাহলে 1 লিখবা, একক ধরে, এবং y অক্ষ বরাবর চক কাগজে এক গড়কে গণসংখ্যার একক ধরে প্রতি উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। আমি একটা বহুভুজ আঁকবো এবং তোমাদেরকে এই বহুভুজটা সম্পর্কে আইডিয়া দেব। তোমাদের বলেছিলাম বহুভুজের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বলেছিলাম বহুভুজের ক্ষেত্রে আমাদের যা লাগবে তা হচ্ছে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি x অক্ষ বরাবর y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, y অক্ষ বরাবর কি গণসংখ্যা। তাহলে দেখো আমরা এই জায়গাটাকে কী করে নির্ণয় করব, তাহলে একটু দেখে নিব। এখন একটু দেখো, আমি এইখানে শ্রেণী ব্যবধানটা এইখানে 0, প্রতিটা গড়ের মান যদি তুমি 2 ধরো তাহলে 2 ধরে নিবা, আর যদি 1 ধরো তাহলে তো 1 ধরে নিবা। তোমার গড়ের প্রতিটা গড়ের মান তোমাকে কি করে নির্ণয় করতে হবে, এখানে যদি তোমাকে 25 পাও আর এখানে যদি 100 পাও তাহলে 100 থেকে তুমি 25কে বাদ দিবা, তারপরে বাদ দিয়ে যতটা গড় থাকবে ততটা 100 থেকে 25টা গড়কে বাদ দিলে তোমার কত হবে, 75। তাহলে 75 গড়ের মান তুমি 1 করে ধরতে পারো কি না দেখবা, তাহলে ধরতে পারলে তুমি ধরবা, আর না হলে তুমি প্রতিটা গড়ের মান 2 ধরে নিবা। যদি কম হয় গড় তাহলে 2 ধরে নিবা, আর বেশি হলে তো তুমি ধরেই নিবা। তাহলে দেখো এইখানে একটু কি আনক্লিয়ার হচ্ছে। দেখো এইখানে হচ্ছে 0, আমি 0 থেকে এইখানে 25 দেওয়ার অর্থ হচ্ছে যে এইখানে আরও অনেকগুলি সংখ্যা আছে, 0 থেকে 25 পর্যন্ত এখানে সংখ্যা আছে। এই যে দাগটা আছে না, সেই দাগটার অর্থ হচ্ছে অনেকগুলি সংখ্যা এইখানে আছে। তাহলে আমরা এখানে কত পেয়েছি, মধ্যবিন্দু শ্রেণীর মধ্যমান কত পেয়েছি, 35, 45। তাহলে শ্রেণীর মধ্যমানটাই এইখানে আমরা কি করব, লিখব। শ্রেণীর মধ্যমানটা নিয়ে আসলাম। দেখো এইখানে 25 দিলাম, এইখানে এই যে চিহ্নটা আবারও বলতেছি, এই চিহ্নটার অর্থই হচ্ছে যে এইখানে অনেকগুলো সংখ্যা আছে। তাহলে এইখানে আমি 25 দিলাম, 25 থেকে 35 আর এইখানে 45, 55 এই সংখ্যাগুলি দিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে গণসংখ্যাটা আমাকে কি করে দিতে হবে, এখানে হচ্ছে সর্বোচ্চ মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে সর্বোচ্চ মান কত, 12। তাহলে এইখানে দেখো আমি 5 গড় ধরছি, এইখান থেকে এইখানে 5 গড় ব্যবধান, এইখান থেকে 5, 10, তাহলে আমাকে এইখানে সর্বোচ্চ মান কত ধরতে হবে, 15। গণসংখ্যাটাকে ধরে এইখানে এই গড়ের মানগুলা তুমি এইখানে যদি 5 ধরো, এইখানে 10, এইখানে 15 হবে। তাহলে আমার কত হলো, 5, 10, 15 গণসংখ্যা দিলাম।
তাহলে আমাকে যেভাবে বহুভুজটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে এই গড় থেকে এই গড়ের মানগুলা দেখব আমি। দেখো এখানে কত আছে 25, 25 থেকে 35, 35 কোন করে আছে এইখানে গণসংখ্যা কত আছে 6। তাহলে এইখানে গণসংখ্যাটা কত পাচ্ছি আমি 6। তাহলে এইখান থেকে তুমি প্রতিটা গড়ের মান কত ধরছিলা, প্রতিটা গড়ের মান যদি আমি 2 করে ধরেছিলাম, এইখানে প্রতিটা গড়ের মান 1 করে ধরা হয়েছে। তাহলে ধরো এখান থেকে আমার কোনো মিস্টেক নেই, কিন্তু এখানে তো 1 ধরা হয়েছে প্রতিটা গড়ের মান। তাহলে তুমি দেখো এখান থেকে এইখানে সর্বোচ্চ মান কত, এই গড় থেকে এইখানে 35। তাহলে এখানে 35 কত আছে, 31 থেকে 40-এর মধ্যে 35 আছে। তাহলে আমি কত গণসংখ্যা কত পেয়েছি 6। তাহলে এইখান থেকে আমাকে এই গড় থেকে 6 গড় উপরে উঠতে হবে। উঠে এইখানে বাঁকা করে তোমাকে এইখানে কি করতে হবে, মধ্যবিন্দুটা এইখানে দিতে হবে। তারপরে এইখান থেকে 35 পর্যন্ত তোমাকে আসতে হবে। এখানে 35 থেকে এইখানের সংখ্যাটি কত আছে, 35 থেকে 45। তাহলে তোমাকে দেখতে হবে 35 থেকে 45 কোন করে আছে। এইখানে 41 থেকে 35, 41 থেকে 50 এইখানে আছে 41 থেকে 50। তাহলে এইখানে যেহেতু 35 থেকে 45 আছে, তাহলে এইখানেই আছে আমার এই সংখ্যাটি। তাহলে 45 আছে এই গড়ে আছে। তাহলে এই গড়ের সংখ্যাটি কত হচ্ছে 8। তাহলে তুমি কত গড় উপরে উঠবা, 8 গড় উপরে। তাহলে এইখান থেকে তুমি উঠো 5, 6, 7, 8। তুমি সবের শেষের সংখ্যাটি তুমি গণবা। এই গড় থেকে তোমাকে শুরু করতে হবে 8। তাহলে মধ্যবিন্দুটা তোমার কোন জায়গায় হবে, এইখানে 8-এ হবে। তারপরে এইখানে কত আছে, এইখানে হচ্ছে 45 থেকে 55। তাহলে 45 থেকে 55 তোমার কোথায় আছে, এইখানে আছে 55, এই গড়ে আছে 55। তাহলে এই গড়ে যদি তোমার 55 সংখ্যাটি থেকে থাকে, তাহলে এইখানে কত আছে 10, গণসংখ্যা হচ্ছে 10। তাহলে এই গড়ে তুমি আসো, এইখান থেকে তুমি উপর দিকে উঠবা 10 গড়। তাহলে 5, 10 গড় উপরে উঠে এইখানে তোমাকে মধ্যবিন্দু আঁকতে হবে। একে তুমি জাস্ট মধ্যবিন্দুটা আঁকবা প্রথম, তারপরে কি করবা, স্কেল দিয়ে নির্ণয় করে নিবা। তারপরে এইখানে কত, এই সংখ্যাটি হচ্ছে 65। তাহলে 65 সংখ্যাটি কোথায় আছে, 61 থেকে 70-এর মধ্যে আছে। তাহলে 61 থেকে 70-এর মধ্যে তুমি 5, 10 আর এইদিকে 2 গড়, লাস্টের সংখ্যাটাতেই কিন্তু তোমাকে আঁকতে হবে। যে এই করে আঁকলা তা না, এই শেষের গড়টাতে আঁকতে হবে। তারপরে এইখান থেকে এইখানে আসতে হবে, এসে তোমাকে ঘনসংখ্যাটা মধ্যবিন্দু অনুযায়ী তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে কত দেখছি 65। তাহলে 65 সংখ্যাটা কোথায় আছে, 61 থেকে 70-এর মধ্যেই তো 65 আছে। তাহলে 12 গড় উপরে উঠবো আমরা। তারপরে হচ্ছে দেখো এইখানের সংখ্যাটি কত, এইখানের সংখ্যাটি হচ্ছে 75। তাহলে 75 থেকে 85। তাহলে 75 থেকে এই 75 সংখ্যাটা 75 থেকে এই করে সংখ্যাটি 5, 75 কোথায় আছে তোমাকে দেখতে হবে। 65 থেকে 75 কোথায় আছে, তাহলে তো আমি এই করে 75 পাবো। 71 থেকে 80-এর মধ্যে কিন্তু 75 পেয়ে যাব। তাহলে গণসংখ্যা কত আছে এইখানে 5, গণসংখ্যা হচ্ছে এইখানে, গণসংখ্যাটি কত আছে 5। তাহলে এই গণসংখ্যা অনুযায়ী আমাকে কি করতে হবে, এই দিকে এইখান থেকে এইখানে 5 যেতে হবে। তাহলে 5 গড় গেলাম, যাওয়ার শেষে কি করব, আমি এখানে একটা মধ্যবিন্দু আঁকবো। ঠিক তেমনি তোমরা এই জায়গাটা তারপরে স্কেল দিয়ে এঁকে নিবা। আমি আশা করি তোমরা বহুভুজ অঙ্কন করতে পারবা। আমাদের দর্শী কী বলেছে, উপপাদ্যের গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা আঁকো। তাহলে আমরা এবার অজীব রেখা সম্পর্কে ধারণা নেব। দেখব অজীব রেখা কী করে আঁকতে হয়, আর অজীব রেখা আঁকতে গেলে কী দরকার। বন্ধুরা 10-এ কিন্তু শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা শুধু দিছে। 10-এ কী দিছে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দিছে। তাহলে অজীব রেখা আঁকতে গেলে আমাদের যা দরকার তা হচ্ছে একটা অবিচ্ছিন্ন
অশ্রেণীব্যক্তি আর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এখানে গণসংখ্যা দেওয়া আছে, তাহলে সেটাকে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে অজীব রেখা আঁকতে গেলে। আর এইখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, এটা বিচ্ছিন্ন, এটাকে অবিচ্ছিন্ন করতে হবে। অজীব রেখা করতে গেলে আমাদের কি করতে হবে? বিচ্ছিন্ন দেওয়া আছে, অবিচ্ছিন্ন দেওয়া করতে হবে। আর গণসংখ্যা দেওয়া আছে, ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে। তাহলে আমাকে কয়টা গড়ের প্রয়োজন? এখানে আছে 2টা, তাহলে আমি আরও 2টা গড় বাড়াতে হবে। যতটা স্টেপ এদিকে যতটা রুল আছে ততটা রুল করতে হবে, আর এইদিকে করতে হবে 2টা। তাহলে আমাদেরকে আবারও মনে রাখতে হবে, আমাদের শ্রেণীব্যক্তি দেওয়া আছে বিচ্ছিন্ন, সেটাকে অবিচ্ছিন্ন করতে হবে। গণসংখ্যা দেওয়া আছে, এটাকে ক্রমযোজিত গণসংখ্যায় পরিণত করতে হবে, তারপরেই আমরা অজীব রেখা আঁকতে পারবো। দেখো, অজীব রেখা অঙ্কনের আমি একটা সারণী আঁকছি, সেটা তোমাদেরকে আঁকতে হবে। দেখো, আমাদের কিন্তু শ্রেণীব্যক্তি দেওয়া আছে আর জাস্ট গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে আর বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দেওয়া আছে। সেটাকে আমাকে অবিচ্ছিন্ন করতে গেলে দেখো, একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা অন্য একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা অন্য একটা শ্রেণীর নিম্নসীমার সমান করতে হবে। তাহলে তুমি সেটাকে কিভাবে করতে পারো? এই শ্রেণীটার এই যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা থেকে তুমি 1 কমিয়ে প্রতিটি শ্রেণী থেকে 1 কমিয়ে দিতে পারো, অথবা একবার আমি যদি করি, এইখানে ধরো কত আছে 31, তাহলে তোমাদেরকে আবার আমি বলছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো, সেটাকে 30.5 করে আর এটাকে 40.5 করতে পারি আমি। দেখো, এইখানে 5 আর এইখানে 5 হচ্ছে 10, 10 মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আমি দশমিকের আগে নিয়ে আসতে পারি, তাও আমি করতে পারি। আবার এইখান থেকে কমিয়ে প্রতিটা শ্রেণী থেকে আমি কমিয়ে দিতে পারি। তাহলে দেখো, এই শ্রেণীটার উচ্চসীমা এই শ্রেণীটার নিম্নসীমার সমান, এই শ্রেণীটার উচ্চসীমা এই শ্রেণীর নিম্নসীমার সমান হয়ে গেছে। সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আমি এইভাবেও করতে পারি। তাহলে শ্রেণীব্যক্তিটা আমি কি করে নির্ণয় করলাম? এইভাবে, এখান থেকে কি করলাম? 1 কমিয়ে দিলাম। তাহলে তোমরা এইভাবেও করতে পারবা, আবার এইভাবেও করতে পারবা। তাহলে করে নিলাম। এইখানে তো গণসংখ্যা দেয়াই আছে, বইয়ের মধ্যে গণসংখ্যা দেয়া আছে। তাহলে আমি এইখানে এখন ক্রমযোজিত গণসংখ্যা করব। দেখো, এইখানে আমি সর্বপ্রথমে কত লিখলাম? 6। ক্রমযোজিত গণসংখ্যাটাকে কি করে নির্ণয় করতে হয়? এইখানে আমি কত লিখছি? 6। 6-এর সাথে যদি তুমি 8 যোগ করো কত পাবা? 14। তাহলে এইখানে আমি 14 লিখলাম। তাহলে 14-এর সাথে যদি তুমি 10 যোগ করো কত পাবা? 24। 24-এর সাথে 12 যোগ করলে তুমি পাবা 36। 36-এর সাথে 5 যোগ করলে তুমি পাবা 41। 41-এর সাথে যোগ করলে 7, 48। 48-এর সাথে যোগ করলে 2, 50। তুমি পেয়ে যাবা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এবার অজীব রেখা অঙ্কন করব। তার আগে এইটুকু লেখা আমরা লিখে নেব। 1 অক্ষ বরাবর চক কাগজের প্রতি গড়কে 1, তুমি যদি প্রতিটা গড়কে 1 গড়কে শ্রেণীব্যক্তির উচ্চসীমা সহ 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর চক কাগজে প্রতি 1 গড়কে ক্রমযোজিত গণসংখ্যা 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। তুমি যদি 2 একক ধরো তাহলে 2 একক লিখবা, আর একক ধরলে 1 একক লিখবা। তাহলে আমরা চলে যাচ্ছি। এবার আমরা বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করার জন্য যে গ্রাফ চার্টটি আপাতত আমার কাছে এই মুহূর্তে নেই। দেখো, আমরা কিছুক্ষণ আগে আমরা কি অঙ্কন করেছি? অজীব রেখা। এখন আমরা বহুভুজ অঙ্কন করব। আর বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কি লাগে? এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিম্ন সংখ্যাটি ধরে আমি এক্স অক্ষর বরাবর যদি আমরা শ্রেণীর উচ্চসীমা, এক্স অক্ষর বরাবর শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা মানে হচ্ছে 40 এবং 50, উচ্চসীমা হচ্ছে 60, 70, 80, 90, 100। এটি হচ্ছে উচ্চসীমা। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমাটা ধরব।
ধরে আমরা শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করব। আর ওয়াই অক্ষর বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাগুলি কি হচ্ছে, ফার্স্ট এখানে হচ্ছে 6, 14, 24, এইগুলো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমার সর্বোচ্চ হচ্ছে 50। তাহলে আমি প্রতিটা গড়ের মান সর্বোচ্চ সংখ্যাটাকে ধরেই আমি ক্রমযোজিত গণসংখ্যা এদিকে আঁকবো। তারপরে হচ্ছে আমি যখন শ্রেণীর অজীব রেখাটা অঙ্কন করব, শ্রেণীর মধ্যবিন্দুটাকে নির্ণয় করব, তখন হচ্ছে আমার যে শ্রেণীর উচ্চসীমা আছে, অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমাটা আছে, সেটার মধ্যে যে আমি মধ্যবিন্দুটা অঙ্কন করব। সর্বপ্রথম দেখো এইখানে 0 আছে, আমি গড়টাকে প্রতিটা গড়ের মান কিন্তু 2। এখন তুমি প্রতিটা গড়ের মান 2 একক ধরেছ। প্রতিটা গড়ের মান তোমার যদি গ্রাফ চার্টটি থাকে এইভাবে আঁকতে হবে। দেখো আমি এটা বহুভুজ অঙ্কন করেছিলাম, আমার হাতে এই মুহূর্তে এই কাগজটি নাই, আমরা এই কাগজটির মধ্যে যেভাবে এটা বহুভুজ এইভাবে আঁকতে হবে। তাহলে সেম আমি এইখানেও বুঝিয়ে দিচ্ছি আমার হাতে কাগজ না থাকার কারণে। দেখো এইখান থেকে 0 থেকে 30 পর্যন্ত, তার মানে হচ্ছে এইখানে অনেকগুলো সংখ্যা আছে, সেই জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে। আর এই 30 থেকে আমি 40-এ এসে কি করব, যখন মধ্যবিন্দু অঙ্কন করব, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা কত, 40। তাহলে 40-এ আসব। 40-এ এসে আমরা দেখব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি 40 থেকে 30 থেকে 40 কোথায় আছে, এইখানে 40 আছে। তাহলে এর ক্রমযোজিত গণসংখ্যা কত, 6। তাহলে এইখানে এসে আমাকে 6 গড় উপরে উঠতে হবে। কয় গড়, 6 গড়। তাহলে আমার প্রতিটা গড়ের মান যদি 2 হয়, তাহলে আমাকে কি করতে হবে, 3 গড় উপরে উঠতে হবে। যেহেতু প্রত্যেকটা গড়ের মান 2, তাহলে 2 আর 2 3 কত, 6। তাহলে 6 গড় উপরে এসে আমি কি করলাম, 3 গড় উপরে এসে কি করলাম, মধ্যবিন্দু অঙ্কন করলাম। তারপরে দেখো 40 থেকে 50, আমি 40 থেকে 50-এর মধ্যে গেলাম। এখানে হচ্ছে 40 থেকে 50, এর মধ্যে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কত, 14। তাহলে আমাকে 14 গড় উপরে উঠতে হবে। এই শ্রেণীর উচ্চসীমার মধ্যে 14 গড় উপরে উঠতে হবে। শ্রেণীর উচ্চসীমার মধ্যে, শ্রেণীর নিম্নসীমা থেকে উচ্চসীমার মধ্যে ক্রমযোজিত গণসংখ্যাটাকে মধ্যবিন্দু হিসেবে নির্ণয় করতে হবে। তাহলে উচ্চসীমা কত, 40 থেকে 50-এর উচ্চসীমা কত, 50। তাহলে 50-এ এসে কি করবা তুমি, ফার্স্ট গড় যদি হয় তাহলে এইখানে আছে 10, যেহেতু 14, আর উপরে উঠলাম 2, 2 মানে হচ্ছে 4, যেহেতু একটা গড়ের মান হচ্ছে কত, 2, একটা গড়ের মান হচ্ছে 2। তাহলে 50 থেকে 60 কোথায় আছে, 50 থেকে 60, 50 থেকে 60 এর ক্রমযোজিত গণসংখ্যা কত, 24। তাহলে 24 গড় উপরে উঠতে হবে তোমাকে শ্রেণীর উচ্চসীমায়। তাহলে 50 থেকে 60 কোথায়, এইখানে 60, এই গড়ের মধ্যে আছে 10, 20। তাহলে উপরে উঠবো আমি কত, আরও 2 গড়। তাহলে এইখানে মধ্যবিন্দুটা অঙ্কন করব। পরে তোমরা কলম স্কেল দ্বারা রেখাটা এঁকে নেবা। তারপরে এইখানে হচ্ছে 60 থেকে 70, তাহলে এইখানে আছে 60 থেকে 70 এর ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে, 36। তাহলে 60 থেকে 70-এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে তোমার 70-এর মধ্যে তোমাকে মধ্যবিন্দুটা অঙ্কন করতে হবে। তাহলে 70 থেকে তুমি কত গড় উপরে উঠবা, 36 গড় উপরে উঠবা। তাহলে 10, 15, 20, 10, 20, 30, 30 আর 3 গড় উপরে উঠলে হবে 6, তাহলে 36। আর এইখানে 70 আর 80-র মধ্যে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 70 আর 80-র মধ্যে ক্রমযোজিত 80-র মধ্যে তোমাকে মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। তাহলে 80-র মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা তোমার কত আছে, বলো 70, এবং 80-র মধ্যে তোমার ক্রমযোজিত গণসংখ্যা কোথায়, 70, 80, 41। তাহলে তোমাকে 41 গড় উপরে উঠতে হবে, উঠে মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমি সীমারেখাগুলা পেন্সিল দ্বারা
টেনে নেব। আর এই চক কাগজটি আমরা চক কাগজের মধ্যেই আমরা এঁকে নেব। আমি আশা করি তোমরা বহুভুজ এবং অজীব রেখা সম্পর্কে ধারণা পেয়েছ।